Happy birthday, এনটিভিকে 22 বছরের পথ চলার শুভক্ষণে ধন্যবাদ জানাই এনটিভিকে এই কারণেই যে এনটিভি রাজনৈতিক সংকটে প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে থেকেছে। আগামীর প্রত্যাশা এনটিভি যেভাবে অতীতে নিজ গুণে স্বমহিমান্বিত হয়েছে, আগামী দিনেও দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিগত দিনের ন্যায় সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটি সমাজ বিনির্মাণে বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়া এখন দারুণভাবে কাজ করছে এবং বাংলাদেশের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই মিডিয়ার কিন্তু একটা অনন্য ভূমিকা আছে। সেই ক্ষেত্রে কিন্তু এনটিভি একটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আমরা আশা করি যে আগামীতে এনটিভির যে বিগত দিনের কার্যক্রম গৌরবের যে ইতিহাস সেটি আগামীতেও অব্যাহত থাকবে এবং স্বাধীনতার সপক্ষের পক্ষে হয়ে মানে রুট লেভেল থেকে মানুষের গণমানুষের তথ্য উপাত্ত তুলে নিয়ে সরকারের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে এবং সমাজ গঠন এবং মতামত প্রতিষ্ঠায় তার গৌরবোজ্জ্বল যে কার্যক্রম সেটি অব্যাহত রাখবে। আমি আবারও এনটিভি পরিবারকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন এনটিভি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এনটিভির 22 বছর পূর্তিতে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি তার কলাকুশলী মালিক পক্ষ এবং অগণিত দর্শক শ্রোতাদের। এনটিভি এই 22 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় তারা স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং দেশ উন্নয়নের পক্ষে তারা কাজ করেছে। আগামী দিনেও মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সেই গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে তারা কথা বলবে, সেই প্রত্যাশা রাখছি এনটিভির জন্মদিনে। জন্মদিন শুভ হোক। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দিদিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামড় দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে। আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হলো আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।